আসলে সেদিন যখন ওনারা ত্রাণ নিয়ে যায় ফেনীর উদ্দেশ্যে, আমি ভাবতেও পারি নাই যে ওনারা গ্রামের ভিতরে ছোট একটা নৌকা নিয়ে এত কষ্ট করে যাবে, মানে মানুষদের সাহায্য করার জন্য। মানুষ যে কতটা অসহায় হয়ে যায় বন্যার সময়, সেটা আমি একবার দেখেছিলাম 2007 সালে। আর যাদের বাড়িতে বন্যা হয় তারা তো ভালোই জানে, মানে কি বলবো, মানুষ অনেকটাই অসহায় হয়ে যায়। আর আমাদের এই আজকের এই সে যারা নাকি টাকার দিয়ে অংশীদার হয়েছে, আল্লাহ সবার বরকত দিক। সবাই দোয়া করবেন সারা জীবন যেন মানুষের পাশে এইভাবে থাকতে পারে। যাই হোক, ওনারা শুধু গ্রামে বাড়ি বাড়ি যায় নাই, ওনারা কিন্তু আশ্রয় কেন্দ্র, তারপরে মানে অন্য অন্য যেখানে ইচ্ছে, আমার কাছে অত ভিডিও নাই, যেটুকু ছিল আমি দিয়েছি। ওনারা দেখেন কত কষ্ট করে গেছে একটা নৌকা নিয়ে, মানে হঠাৎ করে পানি আসাতে অনেক প্রবলেম হয়েছে অনেক জায়গাটায়। কিছু 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 জায়গাটায় কারেন্টের তার এরকম খুচুরি পানা দিয়ে আটকানো ছিল, অনেক কষ্ট করে যাইতে হয়েছে। আসলে কে কী দিল, কত টাকা দিল, এটা বড় বিষয় না, বিপদের সময় মানুষের পাশে থাকাটাই সবচেয়ে বড়। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে বিপদ থেকে খুব তাড়াতাড়ি রক্ষা করে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।